এই আবিষ্কারটি আমার মনে হয় বাংলাদেশে আমার আগে আর কেউ করে নাই। হ্যাঁ, ধরানোর পর জাস্ট এখানে ধরলেই অটোমেটিক জ্বলা শুরু করছে না? আচ্ছা, এই যে জ্বলতেছে, এটা আস্তে আস্তে আগুনটা বড় হবে। হ্যাঁ, এই যে পানি হচ্ছে যে ফোটা শুরু হয়ে গেছে, এই যে দেখেন মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে পানি কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমরা লাইভ দেখাইলাম শুধুমাত্র এই যে জেলটার মাধ্যমে। এই যে জেলটার মাধ্যমে আপনার রান্না হয়ে যাচ্ছে। 1 লিটারে প্রতিদিন 1 ঘন্টা করে জ্বালাই, তাহলে আমার এটা 10 থেকে 12 ঘন্টা একটানা জ্বলবে। আমরা এটা গ্যারান্টি দিয়ে দিই, 6 মাসের ভিতরে পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে, বন্ধ না হলে, আগুন না নিভলে আমরা নতুন একটা রিপ্লেসমেন্ট করে দেবো ফ্রিতে। আচ্ছা, আজব এক চুলার আবিষ্কার এখানে দেখতে পাচ্ছেন। এখানে কোনো লাকড়ি নাই, কোনো গ্যাস নাই, দেখেন আগুন কিন্তু জ্বলছে। আজব এক চুলার আবিষ্কার করেছেন আমাদের হাফিজ ভাই। হাফিজ ভাইয়ের এখানে চলে আসছি সরাসরি ফ্যাক্টরিতে। হাফিজ ভাই কিভাবে এই চুলাটা আবিষ্কার করলেন আপনাদের জন্য, মানুষের সুবিধার্থে হাফিজ ভাই এই এত সুন্দর একটা চুলা আবিষ্কার করেছেন, যেখানে হচ্ছে কোনো গ্যাস, কোনো লাকড়ি, কোনো কেরোসিন, কোনো কারেন্ট, কোনো কিছুই লাগবে না, কিন্তু আপনার রান্না হয়ে যাবে। সারা দিনের রান্না আপনি নিমিষেই করে ফেলতে পারবেন। জি, আমার নাম হাফিজউদ্দিন। আসলে আমার যে আবিষ্কার, আমার প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাতবর বাজার নামক স্থানে আমার এই প্রতিষ্ঠানটি। এখানে একটা ইসলামিক ব্যাংক আছে, আশরাফাবাদ মেন রোড, আশরাফাবাদ হাই স্কুল, তার পাশেই আমার এই প্রতিষ্ঠানটি। এই আবিষ্কারটি আমার মনে হয় বাংলাদেশে আমার আগে আর কেউ করে নাই। আর বিশেষ করে এই আবিষ্কারটি করার পিছনে আমার সবচেয়ে বড় কাজ করছে একটা চিন্তা, সেটা হচ্ছে আমি কোন এক রমজান মাসে দেখা গেছে চেহরির সময় গ্যাস থাকে না। ঢাকা শহরে গ্যাসের খুব সংকট, সমস্যা। সেই সমস্যা থেকে দেখা গেছে যে 2-1 দিন আমার চেহরি না খেয়েও রোজা রাখতে হয়েছে। তখন মনে অনেক কষ্ট পেয়েছে যে মানুষকে এই সংকট থেকে কিভাবে উত্তরণ করা যায়। সেই চিন্তা ভাবনা থেকেই আমি এই আবিষ্কার, যেখানে আমার কোনো গ্যাস লাগবে না, কোনো কারেন্টের সংযোগ লাগবে না, কোনো লাকড়ি লাগবে না, কোনো তেল, ডিজেল, পেট্রোল কিছুই লাগবে না, এমন একটা জেল আমি তৈরি করছি। এটা আপনি নিজেই তৈরি করেছেন? জি, এটা আমি নিজেই আমার কেমিস্টের বা বিজ্ঞানের বিভিন্ন ফর্মুলা ঘেটে ঘুটে আমি এটা ফর্মুলাটা আবিষ্কার করে এই জেলটা তৈরি করছি। তৈরি করার পরে আমি এটা কোথায় কিভাবে জ্বালাবো সেই চিন্তা ভাবনা থেকে পরবর্তীতে আমি মানে এই চুলাটাও আমি আবিষ্কার করে ফেলেছি। এটা কোনো দেখেন তার তুর বা ইটি কিছুই নাই। হ্যাঁ, এই চিন্তা ভাবনা থেকে পরবর্তীতে আমি এই চুলাটাও তৈরি করছি। আচ্ছা ভাই, আপনার হাতে যে জেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কতটুকু আছে এই জেলটা? হ্যাঁ, এটা আসলে যদি এই পর্যন্ত হয় 1 লিটার, আর পুরোটা হচ্ছে 1 কেজি। 1 লিটার কেজি না? কেজি, হ্যাঁ। তারপরে আমরা লিটার হিসেবে বিক্রি করি। এটা হচ্ছে লিটার হিসেবে আপনারা বিক্রি করেন। হাফিজ ভাই, এখন হচ্ছে আমরা চুলাটা একটু দেখবো। এতক্ষণ তো জ্বালানো ছিল, এখন আমরা বন্ধ করলাম, এখন দেখবো এটা আপনি কিভাবে জ্বালান। আপনি একটু হচ্ছে আমাদের ভিউয়ার্সদের দেখান যে এটা কিভাবে আসলে জ্বালায় বা এটা কিভাবে ব্যবহার করে। জি জি ভাই, এটা ব্যবহার বিধি হচ্ছে যে এটা এখান দিয়ে করার পরে এটা হবে, ফাঁকা হবে। আচ্ছা, ফাঁকা হলে পরে এটা একটু চুলাটা আচ্ছা, এটা খোলাও যায় না? ডয়ার সিস্টেম। এখানে হচ্ছে আপনার সেই জেলটা দিয়ে দিলেন। অবশ্য আমি একটু পরিমাণ দিয়েছি, কারণ এর আগে এটার ভিতরে জেল ছিল না। আচ্ছা, আমরা কতটুকু দিতে হবে? এটা কি পুরোপুরি ভরে দিতে হবে নাকি আমার যতটুকু পরিমাণ? না, ভরে দিলে আপনার অপচয়টা বেশি হবে, যে কারণে আপনার যতটুকু পরিমাণ দিলে আপনার একটা রান্না হবে, সেই পরিমাণ দিলে অপচয়টা একটু কম হবে। আচ্ছা, এটা দিয়ে তারপর আমরা ডয়ারটা দিয়ে দিলাম। হ্যাঁ, ডয়ারটা দিয়ে দিলাম। জি। আচ্ছা, এই যে হচ্ছে আগুনটা ধরালেন। ধরানোর পর জাস্ট এখানে ধরলেই অটোমেটিক জ্বলা শুরু করছে না? আচ্ছা, এই যে জ্বলতেছে, এটা আস্তে আস্তে আগুনটা বড় হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকে মনে করতে পারে দেওয়ার সাথে সাথে মানে অনেক বড় হয়ে যাবে আগুন, তা না। এটা যত সময় যাবে তত আস্তে আস্তে বড় হবে না? এটা বড় হবে আর হবে। আচ্ছা ভাই, এখন যদি আমি চাই এটা কমানো বাড়ানোর জন্য, এটা কি সম্ভব? একটু জ্বলার পর এটা? হ্যাঁ, জি জি, জ্বলার পরেও মনে করেন এই যে যখন করবেন, সে কমে গেল। হ্যাঁ, আর এই যে এভাবে করলে বন্ধ হয়ে গেল। ও, মানে ঢাকনাগুলো বন্ধ হয়ে যাবে এভাবে করলে, আর হচ্ছে ওইদিকে দিলে আবার বাড়বে না? বেরিয়ে গেল বা জ্বলে গেল, বাস। এখন হচ্ছে ভাই, এটাতে আসলে রান্না করতে কতটুকু সময় লাগতে পারে? এটা কি আপনার কোনো আইডিয়া আছে বা আপনারা কি এটাতে রান্না করেন? জি জি, এটা আমরা ব্যবহার করি বা অনেকে এটা নিয়ে ব্যবহার করছে না? হ্যাঁ জি, এটা আসলে আগুনটা লিকুইডটা দিয়ে আগুন জ্বালানোর সাথে সাথে আগুনটা অনেক বড় হয়ে যাবে না, আস্তে আস্তে বড় হবে। আর আপনারা এটা এভাবে আগুন জ্বালায় দেওয়ার পরে আপনি একটা পাতিল বসায় দিবেন। হ্যাঁ, পাতিল বসায় দিয়ে পাতিলটা সবসময় ঢেকে রাখবেন। আমার এখানে ঢাকনা না থাকার কারণে আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-6 মিনিটের ভিতরে বাষ্প হওয়া শুরু করবে।
13 মিনিটের মাথায় পানি বগলানো শুরু হয়ে যাবে। আচ্ছা বগল আচ্ছা, উঠবে, হ্যাঁ মানে খুবই ইজি এটা না? জি জি। আচ্ছা ভাই, এখন তো আসলে এটা তো আপনারা দেখাইলেনই যে এটা আসলে শুধুমাত্র এই যে জেলটার জেলটা, মাধ্যমে, হ্যাঁ জি। এই যে জেলটার মাধ্যমে আপনার রান্না হয়ে যাচ্ছে। যে আপনার 1 লিটারে কত দিন যাবে, আসলে কতদিন দিন যাবে? বলাটা হিসাব করাটা খুব কঠিন, কারণ প্রতিদিন একরকম রান্না হয় না আর একরকম খরচও হয় না। খরচ হয়। হ্যাঁ, যে কারণে আমি বলি যে ভাই দিন হিসাবটা আমি বলতে পারবো না, ওটা আপনারা করে নেবেন। তবে যদি কেউ 1 লিটারে এক চুলায় 1 লিটারে প্রতিদিন 1 ঘন্টা করে জ্বালায়, তাহলে আমার এটা 10 থেকে 12 ঘন্টা একটানা জ্বলবে। 10 থেকে 12 ঘন্টা 10টা, একটানা হ্যাঁ জ্বলবে। হ্যাঁ, তার মানে হলো এই, যদি প্রতিদিন 1 চুলায় 1 ঘন্টা করে জ্বালায়, তাহলে 10 থেকে 12 দিন জ্বালাতে পারবেন। 10 থেকে 12 দিন হ্যাঁ, জ্বালাতে পারে। আচ্ছা ভাই, এখন হচ্ছে এই যে এটা কি গরম হয় কিনা ভাই? না, এই যে এই বডি গরম হবে না, বডি গরম হবে না, বডিটা হচ্ছে, হ্যাঁ আসলে তো বডি গরম হয়। বডিটা হচ্ছে এসএস বডি, বডি গরম হবে না। এসএস বডি না? হ্যাঁ, এসএস বডি, বডি গরম হবে না। যেটা গরম হয় এটা হচ্ছে যে ভান্ডারটা আমরা দিছি, যেটার ভিতরে আগুনটা হ্যাঁ, জ্বলে। এখান দিয়ে আগুন বেরোচ্ছে, এই ভান্ডারটা আপনার গরম হবে, এই ভান্ডারটা বা এই বাটিটা পুড়ে যেতে পারে। হ্যাঁ, আমি খুলে আচ্ছা, দেখাচ্ছি, আচ্ছা এই বাটিটা পুড়ে যেতে পারে। আচ্ছা, যদি 6 মাসের ভিতরে পুড়ে যায়, জি আমরা এটা গ্যারান্টি দিয়ে দিই, 6 মাসের ভিতরে পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে, বন্ধ না হলে, আগুন না নিভলে আমরা নতুন একটা রিপ্লেসমেন্ট করে দেবো ফ্রিতে। আচ্ছা আচ্ছা, এই যে বার্নারটা নতুন একটা রিপ্লেসমেন্ট করে আচ্ছা, যদি সমস্যা বার্নারের ভিতরে ময়লা জমলে আপনার এটা খুলে বার্নারটা পরিষ্কার করে, করতে পারেন। হ্যাঁ, আবার এটা লাগিয়ে দিতে রাখতে পারবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাই, এগুলো থেকে আবার জঙ্কার টঙ্কার পরে নাকি? না না, এটা হচ্ছে এসএস। আমরা কথা বলতেছি এক মিনিট। এই যে অনেকে আসলে বলবেন যে এটা আসলে রান্না হইতে দেরি হয় বা রান্না হইতে সমস্যা, এই যে দেখেন আমরা কিন্তু 1 মিনিট ধরে কথা বলতেছি, 1 মিনিটে কিন্তু পুরোপুরি বাষ্প হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এটা ট্রাভেলে খুব সহজ, মানে একদম খুবই ফ্লেক্সিবল না? একদম ফ্লেক্সিবল। জি, আপনি এটা যে কোনো জায়গায় খুশি আপনি নিয়ে রান্না করতে পারবেন। আপনার রান্না করে পড়ার টেবিলে অথবা কোনো পিকনিকে গেলেন বা যে কোনো জায়গায় আপনি সহজে এটা, মানে যে কোনো জায়গায় গেলে আপনি চাইলে এটা নিয়ে যেতে পারবেন না? শুধুমাত্র আপনার এই যে এই জেলটা লাগবে, আর হচ্ছে আপনার এই চুলার যে কোনো একটা ইয়া লাগবে না? হ্যাঁ, এখন এইগুলোর স্টক তো আপনাদের কাছে अवेलेबल আছে? জি ভাই, স্টক আছে, দেখেন এই যে অসংখ্য কিন্তু বানিয়ে রেখেছেন, মানে আসলে অনেক আরো আছে আমার ওই পাশে গোডাউনে। এই যে আপনারা হচ্ছে এই বক্সে করেই দেন না? জি জি, সারা বাংলাদেশে ডেলিভারি করেন না? এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য তৈরি করা আছে, আরো তৈরি হচ্ছে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে একটু জানিয়ে, এগুলো যদি কেউ আপনার কাছ থেকে পাইকারি দামে নিয়ে সে নিজে বিক্রি করতে চায়, এটা কি পসিবল কিনা? মানে ডিলারশিপ নেওয়া পসিবল কিনা? হ্যাঁ জি, সুন্দর প্রশ্ন করছেন। আমাদের এখানে ব্যবসা করা খুব সহজ, আমরা কঠিন কোনো নিয়ম বা শর্ত আমাদের এখানে নেই। আপনি সাধারণত পাইকারি অথবা হোলসেলে নিতে পারবেন। আর যদি বলেন যে পাইকারি হোলসেলে নিয়ে আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবে, যেটাকে ডিলার বলে, ডিলার হিসেবে আপনি নিতে পারবেন, সারা বাংলাদেশে আপনি সারা বাংলাদেশে কি আপনারা ডেলিভারি দেন এটা? হ্যাঁ, যদি কেউ আমরা সাধারণত খুচরা বিক্রি করতে ইচ্ছুক নয়, তারপরেও যেহেতু প্রথম আসছে, অনেকে আগ্রহ, ভাই আমার একটা চুলা লাগবে, সেই হিসাবে যদি কেউ নিতে চান, আমার এখানে অর্ডার করলে, অর্ডার কনফার্ম করলে আমরা। আচ্ছা, আর অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অর্ডার করার জন্য কি ভাই কোনো টাকা অ্যাডভান্স করতে হয় বা কি, এটা যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, এটা আসলে আগে আমরা কোনো অ্যাডভান্স নিতাম না। আমাদের ব্যাপক অভিজ্ঞতা হয়েছে যে একটা লোক আবেগের বসে দেখলো, দেখে ভাই আমার একটা চুলা দেন, দেখা গেছে আমি চুলা দিলাম, সে মালটা রাখলো না, তো আপনার লস। একটা মাল, এটা হোয়াইট মাল, এই মালটা যাওয়া আসা করা মোটামুটি মালটা অনেক ডেপ খেয়া যায় বা অনেক সমস্যা হয়। যে কারণে আমরা, যদি কেউ নিতে ইচ্ছুক হয়, সেই কারণে আমরা 500 টাকা করে অ্যাডভান্স নিচ্ছি। অ্যাডভান্স নেওয়ার পরে তার নাম ঠিকানা দিলে আমরা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত করি, এবং তার হাতে মালটা পৌঁছে দেওয়ার পরে বাকি টাকা দিয়ে সে করতে পারবে।